আজকের প্রশ্নটা হচ্ছে তোমার প্রিয় ব্যক্তিত্ব, অর্থাৎ আমার প্রিয় ব্যক্তিত্ব নিয়ে কিছু বলতে হবে। তো মানব জাতিকে দুনিয়া ও আখিরাতের মুক্তির পর দেখানোর জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে অনেক মহামানব পৃথিবীতে প্রেরণ করেছেন। অর্থাৎ এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টির পর দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ দেখানোর জন্য পৃথিবীতে অনেক গুণীজ্ঞানী মহামানব পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। তাহলে তার জন্ম ও কর্মজীবন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সনে আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং তার মাতার নাম বিবি আমিনা। জন্মের 6 মাস পূর্বে তার পিতা পরলোক গমন করে, আর জন্মের 6 বছর পরে তার মাতা বিবি আমিনাও ইন্তিকাল করেন। পিতৃত্ব মাতৃত্ব হারা হয়ে তিনি দাদা আবু মুতালিবের কাছে লালিত পালিত হয়ে থাকে। কিছুকাল পর তারও মৃত্যু হয়। এরপর চাচা আবু তালিবের স্নেহের তিনি বড় হয়ে থাকেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, স্থিতিশীল ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক মহামানব। তিনি ছিলেন সত্যবাদী ও সমাজসেবী। সত্যবাদিতার জন্য মক্কাবাসীগণ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করে। দুঃখ পীড়িত ও দীন দুঃখীদের সেবা করার জন্য তিনি হিফজুল জুউল নামে একটি সমাজ সেবামূলক সংগঠনে অংশগ্রহণ করেন। 25 বছর বয়সে তিনি আরবে সম্মানিত ও প্রসিদ্ধ ব্যবসায়ী। 40 বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চারদিকে অন্যায়, অবিচার, অত্যাচার, মূর্তি পূজা ও পাপের সয়লাব এবং মনুষ্যত্বের অবমাননা দেখে তিনি ব্যথিত হয়ে ওঠেন। হেরা পর্বতের গুহায় বসে তিনি এসব অন্যায় দূরীভূত করে মানুষের মুক্তির উপায় এবং সর্বোপরি আল্লাহর অসীম মহিমা লাভের সাধনায় ধ্যানে মগ্ন থাকতেন।